সংবিধান সংস্করণ হবে, এই চোরদের বিচার বাংলার জমিনে হবে। এই চোররা হ্যাঁ ভোটের পক্ষে নয়, এই চোররা না ভোটের পক্ষে, হ্যাঁ ভোটের বিপক্ষে। ঠিক কিনা বলেন? কারো সংস্কার হলে চুরি করতে পারবে না, জবাবদিহিতা করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাংলার জনগণ আপনাদের জেগে উঠতে হবে। আগামী দিন ইনশাআল্লাহ কোরআনের পক্ষকে বিজয় করতে হবে। ওই চোরদের বিচার বাংলার জমিনে হবে। তোর কোন ঠিক কিনা? মন খারাপ করলেন? শিক্ষিত চোরদের সেলিউট দেন, মাসে বেতন পায় 20,000 টাকা, আর যে বাসায় থাকে সে বাসার ভাড়া দেয় 30,000 টাকা। এরকম আছে না নাই? এই কথা কোন না কেন? ওরা সব তো ফেরেশতারা নাজিল করে দেয়, ঠিক না? এই ঘুষ দুর্নীতি তুলতে হলে ইসলামের পক্ষের শক্তিকে বিজয় করতে হবে। জনগণ ঠিক কিনা? ইনশাআল্লাহ ইসলামের শক্তি যদি এই বাংলাদেশ পরিচালনার জন্য আসতে পারে, এক সপ্তাহের মধ্যে এই দুর্নীতি ঘুষ জিরো টলারেন্স অর্ধেকে নামে আসবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী নওগাঁ জেলার বদলগাছি থানার বালুভরা ইউনিয়নের কুশার মরিম উপায়িকপাড়া নুরানি হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে নবমতম বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সালাতের মাগরিবের পর থেকে পর্যন্ত আল্লাহ জান্নাতি পরিবেশে তোমার জান্নাতি মানুষগুলোকে নিয়ে অনেক আলেম ওলামা কথা বলেছে। এই পর্যায়ে আমি গুনাহগার কোরআনে কারীম সামনে নিয়ে কোরআনে কারীম তেলাওয়াত অন্তিম তোমার রাসূলের উপরে কয়েকবার দরুদ সালাম পড়ে তোমার আলিশান হাত তুলে ধরেছি। আয় মেহেরবানি করে আজকের মাহফিলকে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমরা যারা বলার জন্য শোনার জন্য আসলাম, আল্লাহ মুসিবতের দিন কিয়ামতের ময়দানে, আল্লাহ মাহশারের দিনে সকলের জন্য মাহফিলকে নাজাতের মাধ্যম আল্লাহ বানিয়ে দিও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা কুশার মুনি ও পাইকপাড়া নুরানি হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসাকে তুমি কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা তোর মাদ্রাসার ছাত্র ছাত্রী সহ সার্বিক উন্নয়নের জন্য সার্বিক ব্যবস্থাপনা তুমি করে দাও আল্লাহ। ইয়া রব करम तू अगर करम ओ बात जुबा को जो दिन पर असर करें
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান সুখের জীবন গড়তে দিলে তেমনি করা। কথা বলেন ঠিক কিনা? এটা আওয়াজ দিয়ে বলুন। যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়ায় পুরাণ দয়ায় পুরাণ তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি জঠর জ্বালা জোড়াতে আর ফল ফসল জানি পথের দিশায় তেমনি দিলে পথের দিশায় তেমনি দিলে রাসূল আকরাম দয়ায় পুরাণ যেমন তুমি দিলে জমিন দিয়েছো কোরআন। কথা বল ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জমিনকে সাজাবার জন্য আল্লাহ পাক কোরআনে কারীম দিয়েছে। কথা বলুন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নওগাঁ জেলার অন্তর্গত বদলগাছি থানার বালুভরা ইউনিয়ন কুষারমুড়ি ও পাইকপাড়া নুরানি হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত নবমতম বিরাট তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত জনাব সভাপতি মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব, সার্জেন্ট অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী। আল্লাহ পাকের কাছে দোয়া করছি আল্লাহ পাক তার এই গোলামকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, বলছি আমিন। আজকের মাহফিলের সহ সভাপতির আসন অলঙ্কিত করেছেন কয়েকজন, জনাব আলহাজ মোহাম্মদ মুর্শিদ আলম মাস্টার সাহেব, জনাব আলহাজ মোহাম্মদ জাহান আলী সাহেব এবং জনাব মোহাম্মদ এবি সিদ্দিকী, সার্জেন্ট অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী। প্রধান অতিথি হিসাবে আজকে উপস্থিত থাকার কথা আছে জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান মুকুল সাহেব, পরিসংখ্যান অফিসার অবসরপ্রাপ্ত। সেই সাথে আজকে বিশেষ অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, পর্দার আড়ালে আমার অবস্থানরত মা বোনেরা, আমার মঞ্চের সামনে আমার প্রীতিতুল্য মুরব্বিয়ানে কেরাম, স্নেহের কচিকাচারা, মঞ্চের উপরে উপবিষ্ট আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন কাছের প্রিয় ব্যক্তিত্ব জনাব শামসুল আলম ভাই, যার মাধ্যমে আপনাদের সামনে আজকে আমার সাক্ষাৎ হয়েছে, যার দাওয়াতের মাধ্যমে আপনাদের সাথে কথা বলার মতো সুযোগ আল্লাহ পাক এই ময়দানে করে দিয়েছেন। সে মহান রব্বে কারীমের দরবারে সকলেই শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাকের দরবারে বলছি আলহামদুলিল্লাহ, আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী বিশ্ব নেতার প্রতি, যে নেতার দেখানো পথে দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তির ফায়সালা রয়েছেন, সেই নেতার ভক্তিপূর্ণ সালাম সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আপনারা এই মাহফিলে এসে খুশি না বেজার? এই মাহফিলে এসে খুশি না বেজার? এই মাহফিলের বাইরে যুবকরা, অসংখ্য যুবকরা দেখছি দোকানে চায়ের স্টলে বসে আছেন। এই জান্নাতি পরিবেশে মাত্র কয়েকজন মানুষ, এটা আমাদের ভালো লাগতেছে? বলেন ভালো লাগতেছে? প্রিয় ভাইরা, আমি অত্র এলাকার এই বদলগাছিরই সন্তান।
আমার বাড়ি মিঠাপুর ইউনিয়নে। আমি মিঠাপুর আলিম মাদ্রাসায় সহকারী অধ্যাপকের দায়িত্বে আছি, কর্মরত আছি। বিভিন্ন সময় চলাফেরা আপনাদের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, কিন্তু এই অবস্থায় আপনাদের সাথে কোনো সাক্ষাৎ হয়নি। আপনাদের সম্পর্কে আমার যথেষ্ট ভালো ধারণা আছে। আমি চাই এই বালুভরা ইউনিয়ন ইসলামের ঘাঁটি, জনগণ ঠিক কিনা? কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, তৌহিদি জনতা এই বালুভরায় অবস্থান করে। তার ধারাবাহিকতায় আজকের এই মাহফিলের সৌন্দর্য বর্ধনের জন্য কোরআনের ইজ্জতে, কোরআনের খাতিরে, ইসলামের খাতিরে অত্র এলাকার সর্বস্তর জনগণের কাছে, যাদের কাছে মাইকের আওয়াজ যাচ্ছে, আমরা কাল বিলম্ব না করে মাহফিলের সৌন্দর্যের জন্য আর দেরি করবো না। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এসে মাহফিলে বসে পড়বো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা আল্লাহর নামে একটা তাকবীর লাগাই। যেই তাকবীরের আওয়াজ শুনে শয়তান যেন এখান থেকে, এই বালুভরা ইউনিয়ন থেকে এমন জোরে দৌড় দেয়, বর্ডার ক্রস করে ভারত ছেড়ে যেন কি অন্যান্য প্রদেশে চলে যায়। আমরা সেই আল্লাহর নামে একটা তাকবীর দিতে রাজি আছি। রাজি আছি মুসলমান? দু হাত একটু টান টান করে দেখি তো, দু হাত তোলেন, লিল্লাহে তাকবীর। আর একটু জোরে মারেন না, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জীবনে আপনাকে আমাকে পাঠিয়ে দিয়েছে। হায়াতের পরিসীমা শেষ হওয়ার সাথে সাথে এই পৃথিবীর রঙ্গমঞ্চ একদিন শেষ হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আমরা সকলেই ডেড বডি হয়ে যাব। কাছের দূরের প্রিয়জনরা আমাকে মাটি দেওয়ার জন্য চলে আসবেন। সকলে ঐক্যবদ্ধ ভাবেন আমার লাশটা সামনে রেখে দিয়া জানাজা নামাজ আদায় করে কবরে নামায় দেবেন। প্রিয় ভাইয়েরা, আমার কবরে চলে যাব। নির্দিষ্ট ক্ষণ পর্যন্ত কবরের মধ্যে আমরা অবস্থান করব। সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক যখন কিয়ামত সংগঠিত করবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। লক্ষ্য করুন বালুভরাবাসী, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক নিজেই হবেন বিচারক। আল্লাহ পাক কি হবেন? বিচারক। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন উকিল। দুনিয়ার সমস্ত মানব মণ্ডলী, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানব মণ্ডলী পৃথিবীর জীবনে আসবে, সব মানুষগুলো হবে সেই দিন আসামি। আর শয়তান হবে সমস্ত আসামির বিপক্ষে বাদী। যেরকম ঠিক কিনা? আল্লাহ তাআলা হবেন বিচারক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন উকিল, সমস্ত মানব মণ্ডলী হবেন আসামি, আর শয়তান হবে বাদী। আল্লাহর দরবারে মানব মণ্ডলীর বিরুদ্ধে কেস দিয়ে দিবেন, মামলা করবেন। আল্লাহ পাক নিজেই হবেন বিচারক। জোরে কন্না সুবহানাল্লাহ। বান্দারা তখন হতাশ হয়ে যাবে, আজকে কি হবে, কি হবে না জানি। আমার দুনিয়ার জীবনে যা করেছি এর ফায়সালা আল্লাহ পাক আমাদের কাছে কিভাবে করবে? বান্দা হতাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলছে, দুনিয়ার মানুষেরা শোনো, কোনো চিন্তা করবে না। আজকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোন বান্দার প্রতি আমি বিন্দুমাত্র জুলুম করব না। আজকে যার যার প্রাপ্যতা আছে আমি রব্বে কারীম সবাইকে আমি পৌঁছায় দেব। যার যার প্রাপ্যতা, যার যার বিনিময় আমি আল্লাহ পাক দিয়ে দিব। আজকে কারোর সাথে আমি আল্লাহ তাআলা বিন্দুমাত্র জুলুম করব না। কোরআন কারীমের সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক বলছে, فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون। একজন বললেন আল্লাহু আকবার, বাকি সব কি ঘুমায় গেছেন? প্রিয় ভাইরা,
কোরআনে কারীম যখন তেলাওয়াত হবে শেষ হবে, আপনারা কি বলবেন? একটু আওয়াজ দিয়ে বলুন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক বান্দাকে লক্ষ্য করে বললেন, ও আমার বান্দারা, হতাশ হয় না, হতাশ হয় না, তোমাদের প্রতি আমি আল্লাহ পাক জুলুম করব না। আল্লাহ পাক ঘোষণা দেবেন, فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون আল্লাহ পাক বলছে, বান্দারে, আজকে তোমাদের প্রতি আমি আল্লাহ পাক বিন্দু মাত্র জুলুম করব না, কারো প্রতি কোনো প্রকারের জুলুম করব না। তোমরা দুনিয়ার জীবনে যা আমল করেছো সেই আমলের পূর্ণ বিনিময় আমি রব্বে কারীম আজকে তোমাদের দান করে দেব। সম্মানিত ভাইয়েরা আমার, একটু লক্ষ্য রাখুন, মনে হবে যে আল্লাহ পাক আজকে কিভাবে আমাদের প্রতি সমান সমান বিচার ফায়সালা করবে। এত কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কিভাবে বিচার ফায়সালা করবেন, বান্দারা চিন্তিত হয়ে যাবেন। আল্লাহ পাক বলবে, মানুষেরা শোনো, কোনো চিন্তার কারণ নাই, আমি রব্বুল আলামিন তোমাদের মাঝে বিচার ফায়সালা করব, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, সব ব্যবস্থাপনা আগে থেকেই আমি আল্লাহ পাক রেডি করে রেখে দিয়েছি, কোনো চিন্তা করব না বান্দা। আল্লাহ পাক বলবেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারে টেনশন করবে না। দুনিয়ার জীবনে যখন জীবন পরিচালনা করেছ, দুনিয়ার জিন্দেগিতে তোমাদের কাছে আমি রব্বে কারীমের পক্ষ থেকে দুইজন সম্মানিত ফেরেশতা নিযুক্ত ছিল। দুনিয়ায় যা আমল করেছো বান্দা, সব ওই দুইজন ফেরেশতা লিপিবদ্ধ করে রেখেছেন, কোনো প্রকারের টেনশন নাই। আমি রব্বে কারীমের কাছে সব দলিল পত্র জমা আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বান্দা চিন্তিত হয়ে যাবে, আজকে বিচার ফায়সালা কেমনে হবে, কেমনে হবে? আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষের একটু কান লাগাও, শোনো 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 শোনো। হাশরের ময়দান কঠিন অবস্থা যে হয়েছে, বিচার ফায়সালা করতে আমি রব্বে কারীমের পক্ষে কেমন তেমন কোনো কঠিন হবে না। শোনো, তোমরা দুনিয়ায় যে কথাটা যখন বলেছ, যে কর্মটা যখন করেছ, তৎপর পাহারাদার তোমাদের কাছে নিযুক্ত ছিল, সবগুলো তারা রেকর্ড করে রেখে দিয়েছে। আমি আল্লাহ ঘোষণা তোমাদেরকে দিয়েছিলাম দুনিয়ার বিগে। শোনো, আল্লাহ পাক বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে শোনো, তোমরা দুনিয়া থাকাকালীন সময় যে কথাই তোমরা মুখ দিয়ে উচ্চারণ করেছো না কেন, যে কথাটাই তোমরা মুখ দিয়ে উচ্চারণ করেছো বান্দা, তোমাদের কাছে তৎপর পাহারাদার নিযুক্ত ছিল, সবগুলোর সাথে সাথে রেকর্ড করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। বলেন তো, সেই মুহূর্তে বাঁচার উপায় আছে? একটু আওয়াজ দিয়ে বলুন, বাঁচার উপায় আছে নাকি বলেন? না বান্দা, বাঁচার উপায় নাই, সব লিপিবদ্ধ করে আছে, রেকর্ড আছে, কোন উপায় থাকবে না। হাশরের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচারক হিসেবে যখন বিচার কার্য পরিচালনা শুরু করে দেবেন, আমার প্রিয় ভাইয়েরা, ঠিক এমনি ভাবে বান্দা তখন চিন্তিত হয়ে যাবে। আমার সকল কর্ম তো লিপিবদ্ধ করাস, আমার সকল কথাবার্তা রেকর্ড করাস। আল্লাহ পাক আরো সহজ করে দিয়ে বান্দাকে বলবে, বান্দা নো টেনশন, তোমরা দুনিয়ায় যে আমল করেছো ওই আমলের পূর্ণ প্রতিদান আজকে আমি আল্লাহ পাক দান করব, বিনিময় দেব, কোনো টেনশন নাই। তোমরা যেখানে যে আমল করেছো দুনিয়ার সকল চোখকে ফাঁকি দিতে পারলেও আমি রব্বুল আলামিনের চোখকে ফাঁকি দিতে পারবা? একটু আওয়াজ দিয়ে বলুন, পারবা?
আল্লাহ পাক বলছেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আরে জোনো বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা মুজাদালার ভিতরে বলছে বান্দারে শোনো, তোমরা কোনো গোপন নিরিবিলি জায়গায় তিনজন মিলে কোনো যদি পরামর্শ করো, তোমরা ভেবো না তিনজন ছাড়া আর কেউ নাই। আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম চতুর্থ নাম্বার আমি আল্লাহ সেখানে অবস্থান করি। বান্দারে তোমরা যদি কোনো জায়গায় পাঁচজন মিলে গোপন পরামর্শ করো, পরামর্শ করো, ভেবো না দুনিয়ার কেউ দেখেনি। তোমরা এটা মনে করো না যে কেউ তোমাদের দেখেনি, কেউ শোনেনি, কেউ বোঝেনি, কিন্তু ষষ্ঠ নাম্বার যিনি থাকেন তিনি কে? আল্লাহ পাক বলছেন বান্দারে তোমরা সংখ্যায় কম হও না কেন, সংখ্যায় বেশিও হও না কেন, তোমরা আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে। বলছেন কে? একটু আওয়াজ দিয়ে বলুন কথা, বলছেন কে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাকের চোখকে ফাঁকি দিয়ে কোনো কাজ করা কখনো সম্ভব নয়। যেখানে যেমনটা করো না কেন বান্দা, দেখেন কে? একটু আওয়াজ দিয়ে বলুন দেখেন কে? আল্লাহ, ওই আল্লাহ আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, একটু লক্ষ্য করুন, বান্দা তখন আরো নিরাশ হবে। আয় আল্লাহ তাআলা সব কর্ম যখন দেখে ফেলেছো, আজকে বিচার কার্যালয় তুমি আরম্ভ করবে, বিচার ফায়সালা করবে, হায়রে আমি এখন কোথায় যাব? আল্লাহ পাক আরো সহজ করে দিবে। দেখো বান্দা, তোমার বিচার করার জন্য কত সহজ হবে। দেখো আজকে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। এই কোটি কোটি মানুষের বিচার ফায়সালা করতে আমি আল্লাহর পক্ষে মোটেও অসম্ভব হবে না, কঠিন হবে না। বরং তোমাদের উপরে আমি আল্লাহ বিন্দু মাত্র জুলুম করব না। যার যার অধিকার, যার যার প্রাপ্যতা যা, আমি আল্লাহ আজকে সব বুঝায় দেব। সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের সামনের দিকে আবার বলেন কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে বান্দারে আর একটু সহজ করে দিই, শোনো। প্রত্যেকটা মানুষের গলায় আমি আল্লাহ পাক আমলনামা লটকায় দিয়েছি। কি করেছেন? আমলনামা লটকায় দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলছেন প্রত্যেকের আমলনামা আমি আল্লাহ পাক খুলে নেব, আর সেইটা আমি আল্লাহ তাআলা এই আমলনামাটাকে উড়ায় দেব, বাতাসের মাধ্যমে উড়ায় দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমলনামা উড়ায় নেবে। মুমিনগণ সামনের থেকে ডান হাতে আমলনামা পাবে, আর যারা পাপিষ্ঠ হবে, গুনাহগার হবে, ওরা পেছন দিক থেকে আমলনামা পাবে বাম হাতে। এইটা পাওয়ার পরে ভাইরা আমার, আল্লাহ পাক তখন বলবে বান্দারে শোনো, এই যে আমলনামাটা আজকে তোমাদেরকে দিলাম, দেখো তো এই আমলনামাটা দেখো, মিলাও। দুনিয়ার জীবনে যেমনগুলো করেছো ওই এমনগুলোর সাথে তোমাদের মিলে নাকি দেখো। আল্লাহ পাক তখন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে বান্দা পড়ো পড়ো পড়ো, তোমার আমলনামা তুমি আজকে পড়ো। হিসাব দেওয়ার জন্য কারো দরকার হবে না বান্দা, কারো দরকার হবে না, তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারো দরকার হবে না। যেমন করেছো বান্দা, দেখো আমার ফেরেশতারা যা লিপিবদ্ধ করেছিল, যা রেকর্ড করেছিল, আজকে তার সাথে ওই কিতাবের মিল আছে। দেখো মিল আছে না নাই, একটু মিলায় দেখো, পড়ে দেখো। প্রভায়ের আমার প্রত্যেকটা মানুষ আমলনামাগুলো পড়বে, পড়ে দেখবে। দেখার পরে বান্দা হতাশ হয়ে যাবে, চিন্তাগ্রস্ত হয়ে যাবে, কলিজাটা গলার কাছে চলে আসবে।
আর বান্দাগুলো অজস্র কাঁদবে আর বলবে, পাপিষ্ঠ বান্দার তখন বলতে থাকবে, মালি হাযাল কিতাবু লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারা তখন বলে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। আল্লাহ তাআলা যে কিতাবটা আমাদের কি পড়ার জন্য দিলেন, যে আমলনামা আমাদের হাতে ধরায় দিলেন, আল্লাহ তাআলা পড়ে পড়ে দেখলাম এই কিতাবের ভিতরে, এই আমলনামার ভিতরে ছোট গুনাহ বাদ পড়ে নাই, বড় গুনাহ বাদ পড়ে নাই। আজকে আল্লাহ আমরা যাব কোথায়? যাওয়ার তো উপায় নাই, উপায় নাই, উপায় নাই। সম্মানিত ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, সময় খুব কম। বান্দারা তখন এমন লামার দিকে তাকাবে আর দেখবে কোথায় কোন গুনাহ করেছে, রাতে করেছে, অন্ধকারে করেছে, দিনে করেছে, ঘরের ভিতরে করেছে, ইচ্ছায় করেছে, অনিচ্ছায় করেছে, বন্ধুর খপ্পরে পড়ে করেছে, স্ত্রীর খপ্পরে পড়ে করেছে, এলাকাবাসীকে খুশি করার জন্য করেছে। বিভিন্ন গুনাহ তারা দেখতে পাবে এমন লামার ভিতরে। আবার কিছু কিছু বান্দাও দেখতে পাবে এমন গুনাহ যে সে জীবনে করেই নাই। এমন মুহূর্তে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা এই গুনাহগুলো তো আমরা করি নাই, আজকে কেন আমাদের এমন নামায় গুনাহ আলো? কোন গুনাহ? ও বলবে যে আল্লাহ, আমার আমল নামায় কেন গম চুরির গুনাহ, আমার আমল নামায় কেন রড চুরির গুনাহ, ইট চুরির গুনাহ, খোয়া চুরির গুনাহ, বালু চুরির গুনাহ, এগুলো তো আমি দুনিয়াতে করি নাই। আমার আমল নামায় কেন আজকে ভিজিটি কার্ডের গুনাহ, ভিজিটি কার্ড আত্মসাতের গুনাহ, ভিজিটি কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার গুনাহ এবং বিধবা ভাতার নামে টাকা দেওয়ার গুনাহ আমার আমল নামায় কেন আসলো? আমি তো মেম্বার ছিলাম না, চেয়ারম্যান ছিলাম না, এমপি ছিলাম না, আমার আমল নামায় কেন এগুলো গুনাহ আসলো? আল্লাহ, আমি আজকে জানতে চাই, তোমার ফেরেশতারা মনে হয় এগুলো বানিয়ে বানিয়ে লিখছে। কথা কি বুঝে আসছে? প্রিয় ভাইয়েরা, কথা কি বুঝে আসছে নাকি বলেন? আল্লাহ পাকের কাছে তখন বলবেন, আল্লাহ তাআলা আমরা এগুলো গুনাহ করি না, এগুলো গুনাহ কোত্থেকে আসলো? আল্লাহ পাক বলবে, বান্দারে দুনিয়ার জীবনে পবিত্র কোরআনে কারীমের সূরা নিসার 85 নম্বর আয়াত তোমাদের চোখের সামনে কি পড়েনি? আমি আল্লাহ পাক বলে দিয়েছিলাম, ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ায় তোমরা যে যাকে সুপারিশ করবে, যে যাকে নেতা বানাবে, ওই নেতা যা গুনাহ করবে তোমাদের আমলনামায় অলরেডি বিকাশ করে, ফ্লেক্সি লোড করে, রকেট দিয়ে আমি রব্বে কারীম তার তোমাদের আমলনামায় গুনাহ কিন্তু পাচার করব। কথা বলেন, কথা বলেন। আল্লাহ পাক বলছেন, আমি কি এরপরে আরো বলে নাই, কুল্লা উনাসিন বিইমামিহিম, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রত্যেককে তাদের নেতা সহকারে ডাকবো। এই কথা কি আমি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলি নাই? তখন ওরা বলবে, হ্যাঁ আল্লাহ, আপনি তো বলেছিলেন, কোরআনে কারীমের সূরা নিসার 85 নম্বর আয়াত তো বলেছিলেন, তাহলে তোমরা মানোনি কেন? সম্মানিত ভাইয়েরা আমার, সূরা নিসার 85 নম্বরে আল্লাহ পাক বলছে, من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا। আল্লাহ পাক বলছে, বান্দারে তোমরা যে যাকে সুপারিশ করবা, যার জন্য তোমরা সুপারিশ করবা, ওই সুপারিশকারীর যে আমল করবে, ওই আমলের একটা অংশ যদি ভালো হয় তোমার আমল নামায়ও যাবে। আর যদি তুমি কাউকে যদি সুপারিশ করো, খারাপ গুনাহের দিকে কাউকে যদি উৎসাহিত করো, খারাপ নেতা নির্বাচিত করো, ওই নেতা জীবনে যা আমল করবে ওর একটা অংশ তোমার আমল নামায় কিন্তু আমি আল্লাহ পাক দিয়ে দেব। আজকে বান্দা, তুমি দুনিয়ার থাকাকালীন এমন একজনকে নেতা নির্বাচিত করেছিলে, এমন একজনের পিছনে তুমি স্লোগান দিয়েছিলে, সে নির্বাচিত হওয়ার পরে গম চুরি করেছে, রড চুরি করেছে, রাস্তার কাবিখা মেরেছে, রড চুরি করেছে, বালু চুরি করেছে, সিমেন্ট চুরি করেছে, ভিজিবি কার্ড মেরে দিয়েছে, বয়স্ক ভাতা মেরে দিয়েছে, বিধবা ভাতা মেরে দিয়েছে। বান্দা, ওই যে নেতাকে তুমি সুপারিশ করেছিলে,
ওই একটা অংশ তোমার আমল নামায় বিকাশ হয়ে রেকর্ড হয়ে চলে গেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। এরকম নেতা আমার দেশে আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, সাবধান সাবধান সাবধান। কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ পাক সবগুলো সেই দিন বিচার করবে, সবগুলো দেখায় দেবে। বাইরে আমার একটুখানি সতর্ক থাকায়, কোন নেতার পিছনে স্লোগান দিচ্ছেন, কোন নেতাকে বিজয় করার জন্য আপনি হাঁটতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সব কিন্তু আপনার সামনে উপস্থাপন করবে। বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবেন, আল্লাহ তাআলা আমরা তো এগুলো করি নাই, আমরা তো এই পাপগুলো করে নাই। তোমাদের ফেরেশতারা সবগুলো বানিয়ে বানিয়ে লিখে রেখেছে আল্লাহ তাআলা। আল্লাহ বলবে তাই নাকি? আমার ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছে। আল্লাহ পাক বলবে, ফেরেশতা অর্ডার দিবে, আমার ফেরেশতারা এই বান্দার মুখের উপরে মোহর মেরে দেন। দুনিয়ায় কথা বলতে বলতে, মিথ্যা বলতে বলতে ওর মুখটা বাঁধে নাই। আজকে আমি আল্লাহর সামনে ও মিথ্যা বলতে কণ্ঠরোধ করছে না। আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে বলছে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক বলছে, আমার ফেরেশতারা এই বান্দার উপরে মুখের উপরে মোহর মেরে দাও, মোহর মেরে দাও, মোহর মেরে দাও। ওদের হাতগুলোকে বলো, হাতগুলো কথা বলো, হাতগুলো কথা বলতে থাকবেন যে আল্লাহ আমাকে ব্যবহার করে এই কাজটা এই কাজটা এই কাজটা করেছেন। পা বলবে, আল্লাহ তাআলা আমাকে ব্যবহার করে পাপের কাজের দিকে গেছে। আজকে তোমার সামনে দাঁড়িয়ে ওরা মিথ্যা কথা বলতেছে। বলেন তো আমাদের যাওয়ার কোনো উপায় আছে নাকি? বলেন, একটু আওয়াজ দিয়ে বলুন, যাওয়ার জায়গা আছে বলেন? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য দুনিয়ায় আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, দুনিয়ায় যে আমলটা আমরা করতেছি একটু হিসাব করার দরকার আছে না নাই? দরকার আছে বন্ধুগণ। মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, পর্দার আড়ালে মা বোনেরা আছেন, একটু হিসাব করে আমাদের আমল করতে হবে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা আমলের পূর্ণ প্রতিদান দিবেন তিনি কে? হাসরের ময়দানে যখন এইভাবে বান্দার সামনে আল্লাহ পাক বিচার কার্য দিন সম্পন্ন করার জন্য কথা বলতে শুরু করবেন, বান্দারা যখন একের পর এক এইভাবে প্রশ্ন করবে আর উত্তর দেবেন, প্রিয় ভাইয়েরা, এক সময় আল্লাহ পাক তাদের আমল অনুযায়ী, যার আমল ভালো হবে, যার আমল বেশি হবে, নেক আমলের পাল্লা ভারী হবে, আল্লাহ পাক করে বিনিময় দেবেন জান্নাত। আর যার আমল নেকের পাপের গুনাহ বেশি হবে, খারাপ আমল বেশি হবে, ওকে আল্লাহ পাক দেবে জাহান্নাম। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমরা ঈমান আনার পরে নেকের আমল যারা করেছো, নেকের পাল্লা যাদের ভারী হবে, আমি আল্লাহ খুশি হয়ে তাদেরকে দেবো আজকে জান্নাত। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেডি করে দিয়েছি। সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ পাক বলবেন, যাদের পাপের পাল্লা ভারী, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, বান্দা শোনো শোনো, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে শোনো, তোমরা যদি গুনাহের কাজ করতে করতে, পাপের কাজ করতে করতে জীবনটা ছেড়ে দাও, মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে যদি কবর দেখে চলে আসো, আমি আল্লাহ পাক কিন্তু নারাজ হয়ে যাব, তোমাদের উপর খুশি হয়ে যাব। আমি আল্লাহ রাগান্বিত হয়ে তোমাদেরকে দেবো জাহান্নাম। আর ওই জাহান্নামের ভিতরে বান্দা তোমরা মরবেও না, বাঁচবেও না, বাঁচা মরার মাঝখানে বান্দা তুমি অবস্থান করবা। ঘোষণা দিলেন তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলুন তিনি কে?
সম্মানিত ভাইয়ের আমার, এখন ফয়সালা হয়ে গেল, কেউ জান্নাতে কেউ জাহান্নামে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, জান্নাতীরা আনন্দ চিত্তে জান্নাতের ভিতরে চলে যাবে, আর জাহান্নামীরা জাহান্নামে যখন যাওয়ার জন্য রেডি হয়ে যাবে, জাহান্নামের দ্বার কিনারায় দাঁড়িয়ে যাবেন। জাহান্নামের দ্বার কিনারায় দাঁড়িয়ে জাহান্নামের দৃশ্যগুলো দেখে দেখে ওরা আফসোস করতে থাকবে। আফসোস করে করে বলবে, হে আল্লাহ তাআলা, আজকে যদি আমরা জাহান্নামে না আসা লাগতো আমাদের জন্য ভালো হতো। আয় রাব্বুল আলামিন, আজকে জাহান্নামে আসলাম, এই বিভীষিকাময় দৃশ্য দেখে আর জাহান্নামের ভিতর ঢুকতে মন চায় না। আমাদেরকে দুনিয়া একটা বারে ফিরে যাওয়ার তৌফিক দাও। কি দাও? দুনিয়ায় ফিরে যাওয়ার জন্য অবকাশ দাও। আয় আল্লাহ তাআলা, আমাদেরকে দুনিয়ায় ফেরত দাও। দুনিয়া যদি ফেরত দাও, আমরা আর অবিশ্বাসী থাকবো না, আমরা মুমিন হয়ে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন তো, সেই জাহান্নামের ওই জায়গা থেকে আবার দুনিয়া আসার সুযোগ আছে তো? একটু আওয়াজ দে বলুন, আছে তো? এই আমরাই সেই দিন আল্লাহ পাকের কাছে বলবো, যদি আমাদের জন্য জাহান্নাম হয়ে যায়, তখন জাহান্নামের দ্বার কিনারায় দাঁড়িয়ে আমরা তখন বলবো, হায় আল্লাহ তাআলা, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দুনিয়ার একটা বার যাওয়ার সুযোগ দাও। আল্লাহ বলবে, না না না, আমি আল্লাহ সুযোগ দেব না। প্রিয় ভাইয়ের আমার, জাহান্নামের দ্বার কিনারায় জাহান্নামীরা কি বলবে? আল্লাহ পাক সূরা আনআমের ভিতরে সুন্দর করে ডিটেইলস আলোচনা করেছেন। আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো আফসোস। বলেন তো কি? সবাই বলেন। আজকে আলোচনার টপিক হলো আফসোস। আফসোস কে কখন করে? দুনিয়ায় যখন ব্যবসা করেন, ব্যবসায় যখন লস হয়, আফসোস হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? অনেক টাকা ইনভেস্ট করেছেন, তখন দেখবেন, যখন দেখলেন যে আপনি দেউলিয়া হয়ে গেছেন, আপনি লস খেয়ে গেছেন, আপনি ব্যবসা টিকতে পারছেন না, তখন আফসোস হয়। এবং আপনার হিতাকাঙ্ক্ষীরা বলে, এত উদাসীনভাবে ব্যবসা করে, হিসাব প্রকাশ কিচ্ছু ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? এমনি যেমনি ভাবে খরচ করো, কত লাভ হলো, কোনো হিসাব কিচ্ছু দেখার নাই। এটা কিভাবে ব্যবসা চলে? কথা বলেন, বলে কিনা? কথা বলেন, বলে কিনা? প্রিয় ভাইয়ের আমার, তখন আমরা আফসোস করি, ইস, আমরা যদি এইভাবে এত উদাসীন না হতাম, তাহলে আমাদের ব্যবসাটা এইভাবে লস হতো না, দেউলিয়া হওয়া লাগতো। জাহান্নামের দ্বার কিনারায় দাঁড়িয়ে জাহান্নামীরা তখন আফসোস করে বলবেন, কি বলবেন? আল্লাহ পাক বলছেন, ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। জাহান্নামের দ্বার কিনারায় দাঁড়িয়ে জাহান্নামে তখন বলবে, আল্লাহ তাআলা, বড় আফসোস, বড় আফসোস, বড় আফসোস, আমাদেরকে আজকে একটা বার নুরাদ্দু, ফিরায়া দাও, ফিরায়া দাও, পৃথিবীর জমিনে আমাদেরকে ফিরায়া দাও। আল্লাহ পাক বললে, কেন রে, কেন ফিরায়া দেব আজকে দুনিয়ার বুকে, কেন? ওই বান্দারা তখন বলবে, আল্লাহ তাআলা, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, দুনিয়ার জিন্দেগিতে তোমার আয়াত, তোমার নিদর্শন, তোমার হুকুম আহকাম, তোমার বিধিবিধান, তোমার কোরআন কারীমকে, তোমার ইসলামকে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। কি করেছিলাম? তোমার নিদর্শন কি, তোমার আয়াতগুলো কি, তোমার ইসলামকে, তোমার কোরআনকে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। আল্লাহ তাআলা, যদি আমাদেরকে দুনিয়ায় একটা বার যাওয়ার সুযোগ করে দাও, তাহলে আমরা আর এই কোরআনকে, ইসলামকে, তোমার হুকুমকে আর আমরা অবিশ্বাস করব না, মিথ্যা প্রতিপন্ন করব না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। জাহান্নামের দ্বার কিনারায় দাঁড়িয়ে ওরা বলবে, আল্লাহ পাক আমাদেরকে ফিরিয়ে দাও, তাহলে তোমার এই কোরআনকে আমরা মিথ্যা প্রতিপন্ন করব না। যা করেছিলাম, বিভিন্ন পেছে পড়ে, বিভিন্ন দলের মতের নেতার সাথে মিশিয়ে আমরা কি করেছিলাম, যে তোমাকে অবিশ্বাস করেছিলাম, তোমার ইসলামকে অবিশ্বাস করেছিলাম, তোমার কোরআনকে অবিশ্বাস করেছিলাম, তোমার হুকুমের অমান্য করেছিলাম। আল্লাহ আর করবো না, আমাকে দুনিয়ায় আর একটা বার ফিরাইয়া দাও, আমরা এখন মুমিন হয়ে যাব, বিশ্বাসীদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে আবার আসতে চাই। আল্লাহ বলবে, না 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 না, সম্ভব? আসলে কি সম্ভব হবে ভাই? তখন আফসোস করে কোনো লাভ হবে? আওয়াজ দিয়ে বলুন, আফসোস করে কোনো লাভ হবে?
আফসোস করতে হলে কোথায় করতে হবে? এখনই। কথা কোন ঠিক কিনা? সতর্ক কোথায় হওয়া লাগবে? দুনিয়ার জিন্দেগিতে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এইবার বলবি বান্দারি, পৃথিবীর জিন্দেগিতে তোমাকে কি এমন একটা বয়স দিয়েছিলাম না, এমন একটা হায়াতের পরিসীমা তোমাকে কি আমি আল্লাহ দেই নাই? যে হায়াতের পরিসীমার মধ্যে তোমার কাছে কত নসিহতকারী নসিহত নিয়ে গেছে, কোরআনের দাওয়াত নিয়ে গেছিল, ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিল, দিন প্রতিষ্ঠার জন্য কথা বলেছিল, তোমাকে ডেকেছিলাম। এরপরেও সেদিকে কান দাও নাই, ভ্রুক্ষেপ করো নাই বান্দা। এখন যদি তোমাকে আবার পুনরায় দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দেই, কোনো লাভ হবে না। আল্লাহ পাক বলছে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ পাক বলবে বান্দারে, তোমাদেরকে কি আমি আল্লাহ পাক এমন একটা বয়স দিয়েছিলাম না, এমন একটা হায়াতের পরিসীমা কি আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই দুনিয়ার জিন্দেগিতে? যেই জিন্দেগিতে তোমাদের কাছে কত নসিহতকারী, কত উপদেশকারী কোরআন দিয়ে তোমাদেরকে ডেকেছিলাম, যেরকম ঠিক কিনা? কতজন তোমাকে ইসলামের দিকে আহ্বান করেছিল, আসুন আমরা ইসলামের বিধান মোতাবেক চলি, কোরআনের বিধান মোতাবেক চলি। তোমরা কানে আঙ্গুল দিয়ে বসেছিলাম, তোমাদের নেতারা তোমাদের ভুল বুঝিয়েছিল, তোমরা ওই দিকেই দৌড় দিয়েছিলেন। ও বান্দা শোনো, এত দোষ সংক্রান্ত পড়েও যখন তোমরা ইসলাম মানো নাই, কোরআন মানো নাই, হাদিস মানো নাই, আলেম ওলামাদের পক্ষে আসো নাই, এরপরে পুনরায় যদি আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠায় দেই বান্দা, তোমরা ওরকম গুনাহ করবে। ওয়াজুকু, তোমরা আজকে কি করো? গ্রহণ করো, স্বাদ গ্রহণ করো, স্বাদ গ্রহণ করো। ও বান্দা শোনো, ওয়াফাজুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। ওই জালেমদের আল্লাহ পাক বলছেন, ওই জালেমদের সাহায্য করে আজকে তোমরা পাবা না। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো সাহায্যকারী তোমাদের জন্য নাই, কারণ দুনিয়ার জিন্দেগিতে তোমাদের কাছে অনেক নসিহতকারী গেছে, তাদেরকে তোমরা উপেক্ষা করে চলেছিলে, তাদের কোনো মূল্যায়ন করো নাই। আজকে যাও যাও যাও, ওই জাহান্নামের আযাব ভোগ করো। বলে না নাউজুবিল্লাহ। এই একটা শ্রেণী সেদিন কি করবে? আফসোস করবে। সম্মানিত ভাইয়ের আমার, একটুখানি চিন্তা করা যায়, দুনিয়ার জীবন একেবারেই কি সংকীর্ণ জীবন, ছোট্ট অল্প হায়াতের জিন্দেগি কখন শেষ হয়ে যাবে কারো জানা নাই। কথা বলেন ঠিক কিনা? কখন প্রাণ প্রদীপ নিভে যাবে কারো জানা নাই। তোমার গনা দিন ফুরাইয়া যাবে, ও তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেরকম ঠিক কিনা? ও তোমার গনা দিন ফুরাইয়া যাবে, ও তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যা নামার আগে ডুবিবে যে দিন বেলা। কতক্ষণ ঠিক কিনা? সন্ধ্যা নামার আগে ডুবিবে যে দিন বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দেবা তুমি জোরে ধমক, কারে দেবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কতক্ষণ ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চারপাশে বসে তারা করিবে কন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চারপাশে বসে তারা করিবে কন্দন। সাজাইবে
মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে, ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেরকম ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, জাহান্নামীরা জাহান্নামের দ্বার কিনারে দাঁড়িয়ে বলবে আফসোস। এই একটা দল বের হলো, আর একটা দল আছে জাহান্নামের দ্বার কিনারায়, তখন আফসোস করে করে বলবে আল্লাহ তাআলা, আজকে আমরা জাহান্নাম দেখতে পাচ্ছি, আমাদের মুখের সামনে তুলে ধরা হয়েছে, চোখের সামনে তুলে ধরা হয়েছে। রব্বুল আলামিন, আজকে বড় আফসোস, দুনিয়ার জীবনটা যদি আমরা কাজে লাগাতে পারতাম, তাহলে এই বিভীষিকাময় জাহান্নামের ভিতরে আমাদের পড়তে হতো না। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সে কথা বলছেন, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ওই জাহান্নামীরা তখন বলবে, জাহান্নামীদের সামনে যখন জাহান্নামটা তুলে ধরা হবে, জাহান্নামটাকে দেখে দেখে ওরা বলবে আল্লাহ তাআলা, এই যে জাহান্নাম আজকে দেখতে পাচ্ছি, আমাদের সব ভুল ভেঙে গেল, সব বুঝতে পারলাম। আল্লাহ পাক বলছে, বান্দারে আজকে তোর এই বুঝতে পারাটা কোনো কাজে লাগবে না। বান্দা তখন আফসোস করে করে বলবো ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আফসোস, হায় আফসোস, দুনিয়ার জীবনটা যদি আমরা কাজে লাগাতাম, দুনিয়ার হায়াতটা যদি কাজে লাগাতাম, দুনিয়ার সময়টা যদি আমরা কাজে লাগাতাম, তাহলে আজকে এই বিভীষিকাময় জাহান্নামের ভিতরে আমাদের যেতে হতো না। প্রিয় ভাইয়েরা আমার, বলুন তো দুনিয়ার জীবনে আল্লাহর কোরআন, আল্লাহর বিধান অনুযায়ী চলার দরকার আছে না নাই? বলুন, যাওয়ার দরকার আছে না নাই? বলেন। আল্লাহ পাক বলছে, বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা মুনাফিকুনের ভিতরে বলছেন, বান্দারে, ও ইমানদাররা শোনো, ও ইমানদাররা শোনো, শোনো, দুনিয়ার সম্পদ এবং সন্তান যেন মহামান্বিত সম্মানিত আল্লাহ থেকে তোমাদেরকে গাফেল না করে। ঘোষণা দিচ্ছেন তিনি কে? আমরা তো দুনিয়ার জিন্দেগিতে এই দুইটা কারণেই তো আমরা কি আল্লাহকে ভুলে আছি। যেরকম ঠিক কিনা? সম্পদের মোহ এবং সন্তানকে মানুষ করার মোহ, সন্তান থেকে একটা পরিবেশ দেওয়ার মোহ। যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই মোহে পড়ে আমরা, দুনিয়ার মোহে পড়ে আমাদের রব তার হুকুম থেকে আমরা দূরে আছি। যেরকম ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, একটা ঘটনা মনে পড়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের একটা বড় ঘটনা মনে পড়ে গেল। ঈসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বের হলেন, সাথে নিলেন একজন খাদেম এবং খাদ্য এবং পানি কিছু নিলেন, খাদেমের হাতে দিয়ে দিলেন। কথা শুনতেছেন আপনারা? শুনতেছেন? দুনিয়ার জীবন যে ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবনে যে লোভের, এটা বোঝানোর জন্য ঈসা ইসলামের ঘটনা আমি নিয়ে আসলাম আপনাদের সামনে, একটু বুঝুন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন কি বলেন তো নবী। কি ছিলেন? নবী। তিনি একসময় দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বের হলেন, সাথে নিলেন একজন খাদেম, কিছু খাদ্য পানি। খাদ্য পানিটা তার খাদেমের হাতে দিলেন, দিয়ে বলছেন, খাদেম তুমি এগুলো রাখো, আর আমরা দ্বীনের কাজের জন্য, দ্বীন প্রচারের জন্য সামনে বের হয়ে যাবে, চলো। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম খাদেমের হাতে কিছু খাদ্য পানি ধরে দিয়া সামনের দিকে অগ্রসর হলেন। এইবার আস্তে আস্তে যেখানে লোক দেখেন, লোক জামায়াত দেখেন, হযরত ঈসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত দিতে শুরু করেন।
যেখানেই মানুষজন দেখি সেখানেই বলে ইয়া কওমি উবুদুল্লাহ, ও আমার কওমের সম্প্রদায়ের মানুষেরা উবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো। কার গোলামি? একটু আওয়াজ দিয়ে বলুন, কার গোলামি? ঈসা আলাইহিস সালাম যেখানেই মানুষ দেখি সেখানেই দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। এইদিকে খাদেম যিনি ছিলেন তিনি এখন চিন্তা করছেন, দেখি তো নবী খাবার হিসাবে কি কি নিয়েছেন, একটু চেক করি তো। প্রিয় ভাইয়েরা আমার, খাদেম এবার যখন খাদ্যের টুকরিটা খুললেন দেখলেন যে কি 3টা রুটি আছে আর কিছু পানি আছে। রুটি কয়টা? একটু আওয়াজ দিয়ে বলুন, কয়টা? রুটি আছে 3টা আর কিছু পানি আছে। এখন চিন্তা করে, লোক আমরা আছি 2 জন, কিন্তু রুটি আছে, একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? রুটি আছে 3টা, মানুষ আছে কয়টা? লোক আছে কয়টা? নবী ঈসা আলাইহিস সালাম এবং সাথে খাদেম লোক হলো 2টা, রুটি আছে 3টা। এখন খাদেম চিন্তা করে, আহারে লোক 2টা, রুটি 3টা, ভাগ তো মিলে, একটু কথা বলুন, ভাগ তো মিলে না। তাহলে নবী মনে হয় খাইবে 2টা, আমার দিবে 1টা, এটা তো ইনসাফ হবে? ইনসাফ হবে না। আর চিন্তা করতে করতে এক ফাঁকে এসে একটা রুটি ওখানে তাম দিয়ে খাই ফেলাইছে, ভাগ মিলাই দিছে। এবার নবী খাবে 1টা, আমি খাবো 1টা, যখনই চাইবে তখনই এটা বের করে দেব। সম্মানিত ভাইয়ের আমার, যখনই আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম মানুষ দেখি দ্বীনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, এইভাবে দিতে দিতে এক পর্যায়ে নবী ঈসা আলাইহিস সালাম এবার খাদেমকে লক্ষ্য করে বলে, খাদেম খাদ্য পানি নিয়ে আসো, ক্ষুধা অনুভব হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এইবার যখন খাদেম খাদ্য টুকরিটা খুলে ঈসা আলাইহিস সালামের সামনে দিয়েছেন, রুটি আছে কয়টা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? ঈসা আলাইহিস সালাম নিয়েছিলেন রুটি কয়টা? একটু আওয়াজ দিয়ে বলুন, কয়টা? এখন আছে 2টা, আর একটা তো কে খেয়ে ফেলেছে। কিন্তু ঈসা আলাইহিস সালাম এবার প্রশ্ন করে, খাদেম নে শোনো, আমি তো রুটি নিয়েছি 3টা, কিন্তু এই টুকরির ভিতরে এখন দেখা যায় 2টা, আর একটা রুটি কে খাইলো? খাদেম বলে, তা তো আমি জানি না। এরকম লোক আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, সরকারের উচ্চ পর্যায় থেকে যখন কোনো বরাদ্দ হয়, আমাদের এই বালুভরা ইউনিয়নের জন্য, অমুক গ্রামের জন্য, এই কুষার মুড়ির এই গ্রামের জন্য যদি বরাদ্দ হয়, বলেন তো 20 কোটি টাকা, এই রাস্তা বা এখানে স্কুল কলেজ বিদ্যালয় নির্মাণের জন্য, আস্তে আস্তে দেখবেন 10 কোটি টাকায় নাই, সব আল্লাহর ফেরেশতারা খায় ফেলেছে। কথা কোন ঠিক কিনা? এখন এই খাদেম বলে, হুজুর আমাকে যেভাবে দিছেন ওইভাবেই তো আছে, আমি তো কিছুই জানি না। সম্মানিত ভাইয়ের আমার, সম্পদের মোহ কত ক্ষতি করে একটুখানি চিন্তা করে দেখুন। আমরা তো এই দুনিয়ায় বসবাস করছি, আমরা এই সম্পদের মোহে পড়েই কিন্তু মিথ্যা কথা অকপটে বলি, যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, খাদেম যখনই বলেছে আমি জানি না, এইবার নবী একটা রুটি খেয়েছেন, তাকেও একটা রুটি দিয়েছেন। পানি খাওয়ার পরে আবার সামনের দিকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রেডি হলেন। কথা শুনতেছেন তো? সম্মানিত ভাইয়েরা আমার, ঈসা আলাইহিস সালাম যখন সামনের দিকে যেখানে লোক পায় সেখানে দাওয়াত দেয় কিসের? দ্বীনের। সেখানে দাওয়াত দেয় কালেমার। কিসের কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আর বলে ইয়া কওমি উবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো। এইভাবে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। দিতে দিতে এক জায়গায় ঈসা আলাইহিস সালাম একটু বসে পড়লেন, একটু মাটিটা একটু আদলায় দিলেন। আদলানোর পরে দেখলেন 3টা বড় বড় সোনার বার, সোনার ডিমা, কি বলেন, সোনার গোল গোল ডিমা, সোনার বার পেয়ে গেছে। হাতের ভিতরে এইভাবে লাফায়। খাদেম দৌড়ে এসে দেখে বলে, হুজুর এগুলো কি? তিনি বলে, সোনার বার, সোনার ডিমা। বলেন কি করবেন? কই এগুলো আল্লাহ পাক আমাকে দিয়েছেন, এখন আমি এগুলো দান করব। এবার খাদেম বলে, হুজুর ঠিক আছে, আপনি এটা নেন, আমাকে এটা দেন। তবে বুঝলাম লোক আছে আমার 2 জন, কিন্তু সোনার বার কয়টা? 3টা। এইবার তো ওর মাথা খাদেমের ধরে গেছে, তাহলে আর একটা কাকে দেবেন? হুজুর আপনি এটা নিবেন, আমাকে একটা দিবেন। বুঝলাম ভাগ তো মিললো, কিন্তু 3 নাম্বার বারটা কাকে দেবেন? এইবার নবী ঈসা আলাইহিস সালাম একটু কৌশল অবলম্বন করলেন, হিকমত অবলম্বন করলেন। তিনি বললেন, ও আমার খাদেম, ও আমার সাহাবী শরম,
3 নাম্বার বারটা আমি তাকেই দেব নিয়ত করেছি, যে 3 নাম্বার রুটিটা খেয়ে ফেলেছিল। সুবহানাল্লাহ, কালকে বাড়িতে গিয়ে বলে থাক, আরো আস্তে কর, আরো আস্তে কর। মেয়েরা বললে আরো ধীরে হবে না জোরে হবে? চিন্তা করে খাদেম যে বার হলো 3টা, কয়টা লোক আছে? 2টা। তাহলে আমি একটা নিব, নবী একটা নিবে। 3 নাম্বার বারটা কারা দিবে? নবী ঈসা সব চিন্তা করে যে এটাই সুযোগ চোর ধরা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? বলতেছে কি যে আমি একটা নিব, তোমার একটা দিলাম, 3 নাম্বার বারটা তারই দিব যে রুটি, যে রুটি। এইবার চিন্তা করে খাদেম যা হই হোক সত্য কথাটা এখন বলাই লাগবে, কারণ বললেই তো কি নবী মিথ্যা কথা বলে না। সে বলেছে যে রুটি খেয়েছে তারই দিবে, তাহলে চান্স তো আর ছাড়া। সম্পদের মোহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই বালুভরা ইউনিয়নবাসী, সম্পদের মোহ আছে না নাই? চিন্তা করেন। এইবার খাদেম বলে যে হুজুর যা কন কন, 3 রুটিটা কিন্তু আমি খেয়েছি। কি বলছে? রুটিটা আমি খেয়ে ফেলেছি। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলে, খাদেম বলে তোমারে পরীক্ষা করলাম, তোমার দুনিয়ার সম্পদ, দুনিয়ার মোহ ধরেছে, আমার সাথে থাকার মতো যোগ্যতা তোমার, আমার সাথে থাকার মতো যোগ্যতা তোমার, ইসলামের পথে চলার মতো যোগ্যতা তোমার, কোরআনের পথে চলার মতো যোগ্যতা তোমার নাই। অতএব যাও যাও, এই 3টা বাড়ি তোমাকে দিয়ে দিলাম, তুমি নাও, আর এখান থেকে তুমি কেটে বড় বাড়িতে চলে যাও। এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? যত সম্পদ থাক, সম্পদের জন্য চুরি করে, আছে না নাই? গরিবের টাকা টিয়ার কাবিখা সবগুলো মেরে গুডাউনে ভরায়। প্রিয় ভাইয়ের একটু কথা বলে নেই, আমাদের দেশে আমার গবেষণায় ধরা পড়ছে চোর 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো শেষরা চোর, আর একটা হলো শিক্ষিত চোর। জোরে কোন ঠিক কিনা? শেষরা চোরেরা ওরা মানুষের জুতা চুরি করে, সাইকেল চুরি করে, গরু চুরি করে, ভেড়া চুরি করে, এরকম আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু আমরা এই যে শেষরা চোর, চোর, লাউ চোর, কুমড়া চোর, সাইকেল চোর, এরপরে বাড়িতে গরু চোরের বিচার সাথে সাথে করি, পকেট মারের বিচার করি। ওই শিক্ষিত চোরেরা যারা কলমের খোসায় কোটি কোটি টাকা দেশের মেরে দিল, ওই চোরদের দেখলে কিন্তু আমরা সেলয়েট দেই। জোরে কোন ঠিক কিনা? এই জোরে কোন ঠিক কিনা? ওদের বিরুদ্ধে কথা বলার মতো সাহস নাই বন্ধু। এইটাই কিন্তু আগামী দিনে একটা বাংলাদেশে নির্বাচন আসতেছে। জনগণ ঠিক কিনা? এই শিক্ষিত চোরদের ধরার একটা সুযোগ আছে, যেটা হ্যাঁ ভোটের মাধ্যমে যদি জনগণ কায়েম করে, এই হ্যাঁ ভোটকে বিজয়ী করে, আগামী দিনে এই চোরদের বিচার বাংলার জমিনে হবে হবে। জনগণ ঠিক কিনা? সংবিধান সংস্করণ হবে, এই চোরদের বিচার বাংলার জমিনে হবে। এই চোররা হ্যাঁ ভোটের পক্ষে নয়, এই চোররা না ভোটের পক্ষে, হ্যাঁ ভোটের বিপক্ষে। ঠিক কিনা বলেন? কারণ সংস্কার হলে চুরি করতে পারবে না, জবাবদিহিতা করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাংলার জনগণ আপনাদের জেগে উঠতে হবে। আগামী দিন ইনশাআল্লাহ কোরআনের পক্ষকে বিজয় করতে হবে। ওই চোরদের বিচার বাংলার জমিনে হবে। তোরা কোন ঠিক কিনা? মন খারাপ করলেন? শিক্ষিত চোরদের সেলিউট দেন, মাসে বেতন পায় 20,000 টাকা, আর যে বাসায় থাকে সে বাসার ভাড়া দেয় 30,000 টাকা। এরকম আছে না নাই? কথা কন না কেন? ওরা সব তো ফেরেশতারা নাজিল করে দেয়, ঠিক না? সব তো ফেরেশতারা দিয়ে যায়। মাসে 20,000 টাকা বেতন পায়, রাজশাহী বাড়ি, ওই ঢাকাতে বাড়ি, কোথেকে আসে এগুলো? ফাইল লড়ে না, ফাইল লড়ে না। প্রিয় ভাইয়ের আমার, ওদের সেলিউট দেন। যদি ছেলের বিবাহ না হয়, বলে কি আমার ছেলে চাকরি করে, যদিও ছোটখাটো, কিন্তু মাসে উপরি কামাই আছে। কথা কয়, কথা কন, কথা কন। উপরি কামাই কি উপর থেকে নাজিল হয়? কথা কন না কেন? উপর থেকে নাজিল হয়। মন খারাপ করলেন মনে হয়? প্রিয় ভাইয়ের আমার, হক কথা দিতে হয় জানি, নাজিল হয় না। তার মানে আমরা ঘুষ খাই। কি খাই? ঘুষ খায়। এই ঘুষ দুর্নীতি তুলতে হলে ইসলামের পক্ষের শক্তিকে বিজয় করতে হবে। জনগণ ঠিক কিনা? ইনশাআল্লাহ ইসলামের শক্তি যদি এই বাংলাদেশ পরিচালনার জন্য আসতে পারে, 1 সপ্তাহের মধ্যে এই দুর্নীতি, ঘুষ, জিরো টলারেন্স অর্ধেকে নামে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আমরা শেষরা চোরের বিচার করি,
কিন্তু শিক্ষিত চোরদের সেলিব্রেট দেই, বড় বড় চেয়ার দেই, এইটা আমাদের দোষ। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, চেষ্টা চোরের দিকে যেভাবে বিচার করি ওই রকম শিক্ষিত চোরের দিকে রুখে দাঁড়াতাম, তাহলে আমার বাংলাদেশটা আরো অনেক আগেই সোনার বাংলাদেশ হয়ে যেত। সম্মানিত ভাইয়ের আমার, হযরত ঈসা আলাইহিস সালাম বলে, খাদেম নে চলে যাও, আমার সাথে থাকার যোগ্যতা তোমার নাই, তোমাকে আমি ছেড়ে দিলাম, কারণ তোমার ভিতরে দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ, সম্পদের মোহ ঢুকেছে, তুমি আমার কাছ থেকে চলে যাও। এই বলে যখন চলে আসতেছিল খাদেম, ঈসা আলাইহিস সালাম দিনের দাওয়াত দিতে সামনে চললেন। এইবার যখন খাদেম 3টা বার নিয়ে, সম্পদ নিয়ে সামনের দিকে আনন্দ উৎফুল্লে আসতেছিল, এমনি টাইম বিকাল হয়ে গেছে, যখন দেখতেছে 3 জন ডাকাতের সদস্য এক জায়গায় বসে গল্প করতেছে, দেখেন এই বান্দার হাতে, যখন এই খাদেমের হাতে 3টা বার দেখলেন, আস্তে করে ডাক দেন, ভাইরে দিকে শোন, কি ব্যাপার, তোমার হাতের মধ্যগুলো কি দেখা যায়? বললেন যে না, এগুলো হলো সোনার বার, এগুলো আমাকে নবী ঈসা আলাইহিস সালাম দিয়েছেন। এইবার ডাকাতেরা বলে, আর কোথায় ডাকাতি করব, এইবার তো আমাদের হাতের কাছেই সম্পদ পেয়ে গেছি, ডাকাতরা ছাড়ে নাকি? বলেন কথা বল, কোনো কথা নাই। যখন এই 3টা বার যখন এই খাদেম দিতে রাজি হলো না, সাথে সাথে ওকে চাকু মেরে, ওকে কি ছুরির আঘাতে দুনিয়া থেকে বিদায় করে তার বারগুলো কেড়ে নিল। সুবহানাল্লাহ কোন। দেখেন, সম্পদ, দুনিয়ার সম্পদ দুনিয়ায় থাকবে, কোনো লাভ হবে নিতে পারবো না, কিন্তু লোভ লালসা অন্তর থেকে আমাদের ফুরায় না। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, এইবার ডাকাত 3টা সারা রাত ধরে বিভিন্ন বাড়িতে ডাকাতি করলাম, অর্থ সম্পদ ছিনাই নিলাম, নেওয়ার পরে সকালবেলা উঠে ভাগ করবে, এমন একটা পর্যায়ে যখন তাদের ক্ষুধার অনুভব হয়েছে, 3 জনের ভিতর থেকে একজনকে টাকা দিয়ে বলে, বন্ধুরে যাও যাও, দোকান থেকে কিছু কিনে নিয়ে আসো। এইবার একজন বাজারে যাওয়ার সময় নিয়ত করতেছি, আমি রুটি কিনবো, ওই রুটির ভিতরে বিষ মিশিয়ে দেব, ওই 2 জনকে না জেনে খেয়ে ফেলবে, আমি সবগুলো সম্পদ নিয়েই নেব। সুবহানাল্লাহ বলে না? 3 জনের মধ্যে থেকে একজনকে কিছু ক্ষুধা নিবারণের জন্য, রুটি কেনার জন্য বাজারে পাঠিয়ে দিলেন, দোকানে পাঠিয়ে দিলেন। এইবার লোকটা রুটি কিনলেন এবং নিজেও খেলেন, খাওয়ার পরিকল্পনা করলেন। এই রুটি দুটার সাথে তিনি বিষ মিশিয়ে দিলেন। কি মিশিয়ে দিলেন? বিষ মিশিয়ে দিল। শুনতেছেন সবাই? প্রিয় ভাইয়ের আমার, বিষ মিশিয়ে দেওয়ার পরে যখন সামনের দিকে অগ্রসর হচ্ছেন, এই 2 জন যে এখানে বসে আছে, ওরা পরিকল্পনা করে, ভাইরে শোন, এই যে সম্পদগুলো, এই সোনার বারগুলো আছে, এগুলো আমরা 2 জনেই লুটে পুটে নিমু, ও যখনই আসবে কোনো কথা ছাড়াই 2 জন মিলে ওরে হত্যা করবো। কতক্ষণ? এই 2 জন মিলে যখন পরিকল্পনা করলো, আর ওই ব্যক্তিরা যখন সামনের দিকে আসলো, কোনো কথা নাই, 2 জন মিলে ওই লোকটারে, বন্ধুটাকে হত্যা করে ফেলেছে। হত্যা করার পরে এখন রুটিতে তো বিষ মেশানো আছে, বলেন কেউ জানে নাকি? প্রিয় ভাইয়েরা, এই 2 জন মিলে রুটিটা যখন খেয়ে ফেলেছে, একটু পরে ওই 2 জনও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেখানকার সম্পদ সেখানেই পড়েই আছে। একটু পরে নবী ঈসা আলাইহিস সালাম ওই দিকে যাচ্ছিলেন, দেখে এক সাইডে তার খাদেম পড়ে আছে, আর 3 জন ডাকাত সদস্য ওখানে পড়ে আছে, সোনার বার সহ সম্পদগুলো ওখানে পড়ে আছে। এখন চিন্তা করে, কি ব্যাপার, আমি তো খাদেমকে কালকে পাঠিয়ে দিয়েছি বিকালবেলা, আমার খাদেম কেন এখানে পড়ে আছে? এই 3টা লোক কেন এখানে নিহত হয়ে আছে? সাজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, রুহুল আল্লাহ পাক ওহী নাজিল করলেন, আর বলে দিলেন, ঈসা রে শোনো, ও আমার নবী ঈসা শোনো, এই বান্দাগুলোর ভিতরে দুনিয়ার সম্পদ এমন ভাবে ঢুকেছিল, এমন ভাবে গ্রাস করেছিল, এই দুনিয়ার সম্পদের মোহ তাদের কেমন ভাবে গাফেল করেছিল, এই সম্পদ একে অপর থেকে নেওয়ার জন্য কারাকারি করতে করতে ওই সম্পদের বিনিময় সম্পদ নিতে গিয়ে তার দুনিয়ায় একবারে কি নিহত হয়ে গেল, দুনিয়ায় জীবন ছেড়ে দিল, কিন্তু সম্পদগুলো যেখানকার সম্পদ সেখানেই পড়ে রইল। জোরে কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এ বলো ভরাবাসী, দুনিয়ার সম্পদ, আপনার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ, সন্তান, সবগুলো দুনিয়ায় থাকবে, কিন্তু আপনি আমি কেউ থাকবো না। ভাইরা আমার, এই জন্য খেয়াল করতে হবে, দুনিয়ার জীবনে আমাদের আফসোস করা লাগবে, আর নেক আমল করতেই হবে। এই জন্য একটু খেয়াল করুন, ওই জাহান্নামের দ্বার কিনারায় দাঁড়িয়ে জাহান্নামীরা বলবেন, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহ তাআলা, আজকে যদি আমরা দুনিয়ার জীবনে আমাদের হায়াতটাকে কাজে লাগাতাম, তাহলে আমাদের জন্য কত ভালো হতো। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইরা আবার আমাদেরকে দুনিয়ার জীবনটায় কাজে লাগানোর দরকার আছে না? না, এই দুনিয়া
দেখতে সুন্দর, শুধু মায়ার ঘর। আইসো একা যাবা একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার। কতক্ষণ ঠিক কিনা? এই দুনিয়া দেখতে সুন্দর কিনা বলেন? এর মায়া বেশি না কম? দুনিয়ার কিন্তু ক্ষণস্থায়ী, এর মায়া কিন্তু অনেক বেশি। এই দুনিয়া দেখতে সুন্দর, শুধু মায়ার ঘর। আইসো একা যাবা একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার। যাদের জন্যে করলে তুমি জমি জমা ঘর, একদিন তুমি দেখো ভেবে সবাই তোমার পর। যেরকম ঠিক কিনা? যাদের জন্যে করলে তুমি জমি জমা ঘর, একদিন তুমি দেখো ভেবে সবাই তোমার পর। এই দুনিয়া দেখতে সুন্দর, শুধু মায়ার ঘর। আইসো একা যাবা একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার। আইসো একা যাবা একা, অন্ধকার কবর। বেঁচে থাকতে কেন নিলে না একদিন তার খবর। কথা কোন ঠিক কিনা? বেঁচে থাকতে কবরের খবর নেওয়ার দরকার আছে না নাই? কথা কোন? আইসো একা যাবা একা, অন্ধকার কবর। বেঁচে থাকতে কেন নিলা না একদিন তার খবর। এই দুনিয়া দেখতে সুন্দর, শুধু মায়ার ঘর। আইসো একা যাবা একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, একটুখানি লক্ষ্য রাখুন, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন চিরস্থায়ী। ভাইরা আমার, যে কথা বলছিলাম, জাহান্নামের দ্বার কিনারায় দাঁড়িয়ে আফসোস করবেন, আফসোস করে করে বলবেন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় একটা বার যাওয়ার সুযোগ করে দাও। আবার কোন জায়গায় বলবে, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দাও। আমরা দুনিয়ার জীবনটা যদি কাজে লাগাতাম তাহলে আজকে আমাদের আফসোস করতে হতো না। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়া যে একটা অতি নগণ্য জিনিস, অতি অল্প দামি জিনিস। দুনিয়ার দাম বেশি না কম? একটু কথা বলুন, দুনিয়ার দাম বেশি না কম? দুনিয়া এক বালতি পায়খানার সাথে তুলনা করেছেন হযরতে শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এই ঘটনা বলি আমি হয়তো শেষ করে দেব। ভাইয়েরা আমার, শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার একটা সন্তান ছিল, আমার একটা বাড়ির কাজের মেয়ে ছিল। আমার সন্তানটা আমার বাড়ির কাজের মেয়ের প্রেমে পড়ে যায়। প্রিয় ভাইয়ের, আমার কাজের মেয়ের প্রেমে পড়ে যাওয়ার পরে এক সময় সন্তান ডেকে বলে, বাবা আমি আমার বাড়ির কাজের মেয়ে প্রেমে পড়ে গেছি, আমাকে তার সাথে বিবাহ দিয়ে দেন। কি বলে বলেন তো? এরকম ঘটনা ঘটে কিনা? ঘটনা ঘটে কিনা? তো সন্তান যখন বাবাকে বলছে, বাবা
আমি এই দাসীর প্রেমে পড়ে গেছি, তার চেহারা আমার বড় ভালো লাগে, তার আচরণ বড় ভালো লাগে, তার কাজে আমি মুগ্ধ, আমি তাকে বিবাহ করতে চাই। কি বলতেছে বলেন তো? বিবাহ করতে চাই। বাবা বলে তাই নাকি, বিবাহ করবে, ঠিক আছে। আল্লাহর ওলি মানুষ, মাহবুব বান্দা, এটা ফাটাফাটি করলে খারাপ দেখায় না? তো ঠিক আছে, তুমি যখন বিবাহ করবা আমি বিবাহ তোমার দিয়ে দেবো, কিন্তু আমার সময় দাও 1 সপ্তাহ 22 মিনিট। কয়দিন? 1 সপ্তাহ, 7টা দিন সময় দাও। তো ঠিক আছে, সন্তান তো এইবার আনন্দে বুলবুলা হয়ে গেছে যে 1 সপ্তাহ পর তো আমি আমার পছন্দের নারীকে আমি পেয়ে যাব। এরকম যুবক আছে না নাই? এই যুবকেরা কথা বলেন, এরকম আছে না নাই? হ্যাঁ, এরকম হারাম সম্পর্ক করা যাবে না। সে তার বাড়ির কাজের মহিলা ছিল, সে এক ভাগে তাকে দেখে তাকে প্রেম নিবেদন করেছে এবং বলেছে কি আমি তাকে বিবাহ করতে চাই। বাবা বলে ঠিক আছে, তোমাকে বিবাহ দিব, কিন্তু সময় হলো কয়দিন? একটু কথা বলে শেষ করে দেবো এখনই। 7 দিন, মাত্র কয়দিন? 7 দিন। এরপরে শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বাজারে গেছে, ঔষধের দোকান থেকে কিছু ট্যাবলেট কিনছে। যে দোকানদারের বলে ভাই আমারে কিছু ট্যাবলেট দেন, যেটা খেলে বেশি বেশি পায়খানা হয়। কি হয়? একটু কথা বলেন, কি হয়? পায়খানা হয়, বাথরুম হয়, এরকম কিছু ট্যাবলেট আমাকে দেন। এরকম ট্যাবলেট আছে না নাই? শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি দোকানদারকে যখন বললেন, দোকানদার কিছু ট্যাবলেট হাতের ভিতর ধরায় দিলেন। এইবার নিয়ে এসে বাজার থেকে নিয়ে আসার পরে দাসিরে কাজে রাখেন, কাছে ডেকে নিয়ে তাদেরকে কিছু ডোজ খাওয়াই দিয়েছেন। দিনের বেলা খাওয়াই দিয়েছেন, দুপুরে খাওয়াই দিয়েছেন, রাতের বেলা খাওয়াই দিয়েছেন। এইভাবে কয়েকদিন ভরে খাওয়ায় আর বাথরুম সারার জন্য নির্দিষ্ট একটা বাথরুম পায়খানা করে দিয়েছেন। বলে দাসিরে আজ থেকে তুই এই জায়গায় পায়খানা করবি। প্রভায়ের আমার শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ লেখনের ভিতরে ফুটে ওঠে, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি শাহ ওলিউল্লাহ দেহলভী আমি রিসার্চ করে দেখলাম, দুনিয়ার জিন্দেগির দুনিয়াটাকে আমি এক বালতি পায়খানার সাথে তুল্য করলাম। দেখো দেখো প্রিয় ভাইয়েরা আমার, দাসী এইবার নির্দিষ্ট জায়গায় পায়খানা করে আর পরদিন আবার ট্যাবলেট খাওয়ায়। এভাবে ট্যাবলেট খাওয়াতে খাওয়াতে যখন 5 দিন 6 দিন ধরে দাসী পায়খানা করতে শুরু করলো, বাথরাম করতে শুরু করলো, তার চেহারা লাবণ্যতা সব মলিন হয়ে গেল, চোখগুলো একেবারে কি বসে যেতে লাগলো, তার টসটসে চেহারা মলিন হয়ে গেল, কালো বর্ণের হয়ে গেল। প্রিয় ভাইয়েরা আমার, আস্তে করে 7 দিন পরে সন্তান এবার ডাক দিছে, সন্তান রে আসো আসো, তোমার আজকে বিবাহ দেব, তোমার পছন্দের মেয়ে স্বাধীন, আজকে আমি বিবাহ দেব। এইবার ডাকার পরেই সন্তান খুশিতে বাগ বাগ হয়ে বাবার কাছে দৌড় দিচ্ছে। এবার দাসীর কাছে নিয়ে গেছে, দাসী তো লড়তে পারে না, 7 দিন একদম কঙ্কাল হয়ে গেছে, বাথরুম গুলো করে 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 যেরকম, ঠিক কিনা? এ ভাইরা আমাদের এলাকায় 5 দিন 6 দিন ধরে বাথরুম করলে পায়খানা করলে কিছু থাকে? কথা কেন না করো, থাকে? চেহারা বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়, কালো হয়ে যায়, ঠিক কিনা বলেন? এইবার ছেলেকে বলে, ছেলে দেখো তো তোমাকে, তোমার পছন্দের নারীকে তুমি চিনতে পারো কিনা? তখন দেখছে, সন্তান দেখার পরে দেখেছে কি আগেকার চেহারার সাথে তার কোনো মিল, আগেকার চেহারার সাথে তার মিল, তার ত্বকের লাবণ্যতা, তার চোখের চাহনি, টানা টানা ভুরু, টানা টানা চোখ, একটা আর মিলে না। বলে না বাবা, এই তো এই মেয়ে না, আমি যারা পছন্দ করতাম ভালোবাসতাম এই মেয়ে তো নয়, এটা এটা কারা দেখাই দিচ্ছ? বলে নয়, বিশ্বাস করতেছ না, দেখো কিছু কিছু সিম্পটম দেখো, একে বলো এই বাড়ির দাসী কিনা। সে যখন মিলে যাবে না, তা এই অবস্থা কেন হলো, আমি তো একে বিবাহ করব না। আমি যখন দেখেছি তাকে, তার রূপ যৌবন দেখে তো আমি পছন্দ করেছিলাম, কিন্তু এরকম মেয়েকে আমি বিবাহ করতে পারবো না, আমি একে ভালোবাসি। তখন এইবার সন্তানের হাতটা ধরছে, ধরে এইবার সন্তানকে নিয়ে গেছে কোথায়? ওই যে বাথরুমের ভিতরে, বাথরুমের ভিতরে বালতি ছিল, বাথরুমটা একদম সরাই দিছে, দেওয়ার পরে এই বেটা তুমি যারে ভালোবাসতা সেটা হলো কি এই 2 বালতি পায়খানা। নাউজুবিল্লাহ বলেন। এইটাই ওর ভিতরে ছিল, এইটাই কি ওই নারীর ভিতরে, ওই মেয়ের ভিতরে, ওই দাসীর ভিতরে ছিল। এইটা বের হওয়ার কারণে আজকে তুমি তাকে চিনতে পারছো না, তার চেহারা মলিন হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে, কালো বর্ণের হয়ে গেছে। এটা যখন ছিল, তার রূপ লাবণ্য, তার টানা টানা চোখ ছিল, তার দেহ সৌন্দর্য ছিল, এইটা বের হওয়ার কারণেই আজকে চেহারাটা এরকম হয়ে গেছে। তুমি যাকে ভালোবাসতে ওকে না, তুমি যাকে ভালোবাসতে এই 1 বালতি পায়খানা। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে যুবকেরা, ঠিক কিনা? আমরা যে দুনিয়ার ভিতরে এই মায়ার পিছনে দৌড়াচ্ছি, এটা 1 বালতি পায়খানা। এইটা যখন শেষ হবে, দুনিয়ার সৌন্দর্য শেষ হবে, মায়াজাল শেষ হবে, আমাকে কবর দেহে চলে যেতে হবে। যেরকম ঠিক কিনা? শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলে, এই দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বতটা ওইরকম পায়খানার মতো। আমরা মিশে এই দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি, দুনিয়ার সম্পদ আমরা কি কবরে নিতে পারবো ভাই? কথা বলেন, পারবো? কেউ পারবো না। আমরা যে কোনো সময় মালাকুল মউতের সাক্ষাৎ হয়ে আমরা কবর দেশে চলে যেতে পারি। এই জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই?
আফসোস মরার পরে করবো না আগে করব? কথা বলেন। আমার আলোচনার টপিক ছিল আফসোস। আফসোসটা করতে হবে এখন, এই সময়টাকে কাজে লাগাতে হবে। মরার পরে আফসোস করে কোনো লাভ হবে না।